পিছ থেকে রামদাব দিয়ে কিরিচ দিয়ে কোপ দিছে। আমরা এটা আসলে তথ্যগুলো যাচাই বাছাই করছি। সরকারি গাছের আতাফল পাড়া নিয়ে বাগবিতণ্ডা থেকে প্রাণ গেল এক যুবকের। রবিবার রাত 10:30টার দিকে বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত 26 বছর বয়সী মোহাম্মদ রবিন শহরের উত্তর চেলুপাড়া এলাকার মোহাম্মদ মিরাজের ছেলে। স্থানীয় একটি কবরস্থানের আতাফল পাড়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের। স্বজনরা জানান, রবিবার বিকেলে শম্ভু নামের স্থানীয় এক যুবদল নেতার মিছিলে যাওয়ার জন্য বাড়ি থেকে রবিনকে ডেকে নেন কয়েকজন। সেখানে দলটির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে ঝামেলায় জড়ান রবিন। ঘটনার পর বাড়ি ফিরলেও পুনরায় মীমাংসার কথা বলে ডেকে নিয়ে শম্ভু, শাওন, রবিন, ফয়সাল সহ কয়েকজন রবিনকে কুপিয়ে ও হাতের রগ কেটে হত্যা করেন। এর 4 মাস আগেও আরেকটা বিরোধের জেরে রবিনকে কুপিয়ে আহত করেছিলেন তারা। আমরা চেলোপাড়া থাকি, আমার ভাই ওই পার আছে, যে বলছে দুপুর 4টার দিক বলছে আসো মিছিলে যাব শম্ভুর মিটিং এ বিএমপি। তো ওখানে যাচ্ছে, যায় ওখানে বলে গেম জেম হয়ে ও বাসায় চলে যাচ্ছে। আসার পর 9:45-এর ঘটনা, যে ওর পিছ থেকে শাওন শাওন, রবিন, গ্যারেজ আছে রবিনের, আর শম্ভু, ওর রাহুল, ফয়সাল, ওর হলো বিএমপির যুবদল, শম্ভু, সুমন, ওরা মেরে পিছ থেকে রামদাব দিয়ে কিরিচ দিয়ে কোপ দিছে, হাতে 2 লোক কেটে দিছে। ওরা একবারে দেহ ঘুরি নামাই দিয়ে মেরে ফেলাই দিছে। এর আগে 4 মাস আগে ওনার সাথে মারামারি হয়েছিল, ওর গ্রামে গ্রামে মারামারি বেচছিল। এর আগে ওনার কূপ আছে, কূপ আসছিল। এর আগে 160 টাকা এজিএম মেডিকেল থেকে সিলাই ওর শরীরে যাওয়ার পর আমরা ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছিলাম, ঢাকা থেকে বাসায় টাসায় নিয়ে যাচ্ছে। আজকের ঘটনাতে ওর দুনিয়ার বাইরে থেকে তুলে দিচ্ছে রবিন। অবশ্য পুলিশের ভাষ্য, স্থানীয় কবরস্থানে জন্মানো সরকারি গাছের আতাফল পাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে রবিনকে কুপিয়ে হত্যা করেন অভিযুক্তরা। ঘটনার পরপর ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত 3টি হকি স্টিক ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে বাহিনীটি। ঘটনায় জড়িত কয়েকজনের বিষয়ে তথ্য পেলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে রাজি নন তারা। তবে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করার কথা বলছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর। উত্তর চালুপাড়ার রবিন, ওনার পিতার নাম মিরাজ। ওনাকে 9:30টার সময় আমাদের ফুলবাড়ির যে বানিয়াপাড়াতে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা প্রথমে সংবাদটি পাই যখন তাকে জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমরা এই প্রথম তথ্যটি পাই। আর এর পরপরই আমরা আসলে ঘটনাস্থল ভিজিট করি, আমি এবং ওসি সদর এবং আমাদের জানা এটি আছে ফুলবাড়ি জুরিসডিকশন, আইসি ফুলবাড়ি সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ঘটনাস্থলে কিছু 3টি ভাঙা হকি স্টিক, একটি চাইনিজ কুড়াল পেয়েছি। আমরা ওইটা কর্ডন করে রেখেছি। আমরা এখানে আমাদের যে সিআইডি এবং পিবিআই কে খবর দেওয়া হচ্ছে, তারা এখানে আসলে ফরেনসিক তারা করবেন। আমরা প্রাথমিকভাবে কিছু নাম পেয়েছি ঘটনার সাথে জড়িত, কিন্তু এই মুহূর্তে আসলে তদন্তের স্বার্থে আমরা কিছু বলছি না, কারণ আমাদের যে প্রাথমিক যে তথ্যগুলোতে আমাদের ভুলও হতে পারে, কিন্তু আমরা এটা আসলে তথ্যগুলো যাচাই বাছাই করছি। এদিকে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহতের ঘটনায় কোনো সান্ত্বনাতেই কান্না থামছে না স্বজনদের। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি তাদের।